আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব 4 মিলিয়ন থাকুক আর না থাকুক, বাইক কিন্তু থাকতেছে। তো ঈদের পরে তেলের ক্রাইসিস ছিল, আমরা টিমমেটরা সবাই একত্রিত হতে পারি নাই, অনেক দেরি হয়েছে বাইকটা ডেলিভারি দিতে। আরিফ এদিকে আসো, হোসেন ভাই এদিকে আসেন। আমরা ঈদের পরে হচ্ছে বিশাল বড় করে প্রোগ্রাম করে বাইকটা দেওয়ার কথা ছিল। তো আমরা আজকে কত তারিখ এখানে আসলাম? আজকে কত তারিখ? আজকে সম্ভবত এপ্রিলের 12 তারিখ। এপ্রিল মাসের 12 তারিখ। ক্যাম্পেইন ছিল গত মাসের 5 তারিখ থেকে 15 তারিখ। 5 তারিখ থেকে 15 তারিখ, রমজানের শেষ পর্যায়ে তাহলে 15 তারিখের পরে আপনি এদিকে 10 দিন, মানে মোটামুটি 20 দিন আপ হয়ে গেছে। মানে 20 দিন পরে আমরা বাইকটা নিতে আসলাম। এখন আমরা বর্তমানে আছি এই পাশে, একটু দেখাই আমরা। এটা হচ্ছে রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর 2 শেড ফ্রি। মিরপুর 2 না কত? হ্যাঁ, আমি ভুলে গেছি। মিরপুর 2 উত্তর পীরের বাগ। আচ্ছা, উত্তর পীরের বাগ, মিরপুর 2 ঢাকা 12-16। আমাদেরকে বলে দিলাম। আমরা তো হচ্ছে ঢাকায় নতুন, তো আমাদেরকে সব লোকেশন সব দেখে দেখে বলতে হয়। আমি দেখে দেখে বলেন, আমি বুঝতে পারছি ভাই। ওই যে ওখান থেকে দেখে দেখে বলছেন। আচ্ছা, শরীরটা বলছি, এটা হচ্ছে হ্যাঁ শরীরটা বলছেন। আচ্ছা, দুইটা কারণে আমাদের মানে বাইকটা দিতে একটু দেরি হয়েছে। আমরা ঈদের আগে এই বাইকটা যে পাইছে তাকে আমরা ডকুমেন্টস দিছি, সরকারি স্ট্যাম্পে ডকুমেন্টস দিছি যে ভাই আপনি বাইক পাইছেন, ঠিক আছে। আমরা ঈদের আগে তো মানে বড় করে প্রোগ্রাম করতে পারতেছি না, তো সবাই গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা তাকে সরকারি স্ট্যাম্পে সব দুই পক্ষের একটা চুক্তি হয়েছে। উনি যে আমাদের কাছ থেকে বাইকটা পাবে, অর্থাৎ উনি যে বাইক দিচ্ছে এর ডকুমেন্ট না হয় উনি আমাদেরকে কিভাবে বিশ্বাস করবে? আমরা তো আবার ফোল্টি নিতেও পারি, হ্যাঁ। মানুষ যেটা মনে করে ফেসবুকে। হ্যাঁ, আসলে আমরা বাইকটা দিব, সেটা আসলে দিচ্ছি, তার জন্য উনি যে হাতে আমাদের প্রতি বিলিভ রাখে, সেজন্য আমরা সরকারি স্ট্যাম্প দিচ্ছি ডকুমেন্ট। যে আপনি ঈদের পর আমাদের থেকে বাইকটা নিয়ে আন, সরাসরি বাইকটা নিয়ে আন। উনি এখন হচ্ছে 10 দিনের জায়গায় 20 দিন হলো উনি শান্তিতে ঘুমাতে পারতেছে। যদি সে 10 দিনের জায়গায় যদি আমরা 11 দিন করতাম স্ট্যাম্প না দিলে, উনি মনে হয় এখন ঢাকাতে এসে সাংবাদিক সম্মেলন করতো, সংবাদ সম্মেলন করতে। হ্যাঁ এটা করতো। যাই হোক, সর্বশেষ এটা দিলাম। আমরা আজকে বাইকটা এখান থেকে ডেলিভারি নিচ্ছি, নিয়ে আমরা ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ধাপে ধাপে এটা তো দেখবেন, আপনাদেরকে জানানো হবে। আর ঈদের পরে দিলে তাহলে আমরা ঈদের 2-3 দিন পরেই দিয়ে ফেলতে পারতাম যখন শোরুম খুলছে, কিন্তু এত দেরি হওয়ার কারণ হচ্ছে এখানে পারিবারিক একটা ইস্যু আছে। আমরা সবাই একত্রিত হতে পারতেছিলাম না। আর এটা হচ্ছে বাংলাদেশের তেলের ক্রাইসিস। সো আমরা সবাই এক জায়গা থেকে এক জায়গায় আমাদের মুভ করতে হবে। যেমন আমরা চট্টগ্রাম থেকে ঢাকা আসলাম, ভালো পরিমাণ তেল লাগছে গাড়িতে। এখান থেকে আবার ব্রাহ্মণবাড়িয়া যাব, ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার চট্টগ্রাম যাব। তাহলে আমাদের তেল যদি মানে গাড়িতে নিতে না পারি, সিরিয়াল ধরে বসে থাকতে হয়, তাহলে আমরা প্রোগ্রামটা মুভ কেমনে করবো? না, এগুলো হচ্ছে ইস্যু না। এগুলো হচ্ছে মানে আসলে এটা হচ্ছে মানে যারা দর্শক আছে ওদের জন্য ম্যাটার করে না। কারণ আমি যাকে বাইক দিচ্ছি উনি বাইকটা 10 দিন দেরি হলো পাচ্ছে কিনা, এটা হচ্ছে মেন বিষয়। আমরা সর্বশেষ দিতে পারছি এবং বাইকটা যাচ্ছে, এটা হচ্ছে মেন ইস্যু। আজকে আমরা এখানে মানে আসলাম, বাইকটা দেখছি, কথা বলে লাভ আছে, গাড়িটা স্টার্ট দিয়ে দেখো। ইয়াটা বুকিং দিছি, কি বলে, আচ্ছা এটা হচ্ছে গাড়ির চাবি। আমরা হচ্ছে ট্রাক বুকিং দিছি, কালকে সকালে ট্রাক আসবে, সকালে নিয়ে যাব। তো ব্রাহ্মণবাড়িয়াতে সকল সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে দাওয়াত রইল। আমরা একটু লাইভ করে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আর নাটগড় ইউনিয়ন লোকেশনটা বলে দেবো, কোথায় দেবো সেটা লোকেশন বলে দেবো। একটা খোলা মাঠের মধ্যে আমরা প্রোগ্রামটা করব। উপজেলার মধ্যে দিলে ভালো হয়। উপজেলা, জি জি, মানে ইউনিয়ন থেকে উপজেলায় জিনিসটা হচ্ছে বেটার, মানুষ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, বাহির থেকে লোক আসতে পারবে, তাই না? আচ্ছা 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 আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার কারা কারা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। স্টার্ট দিয়ে দিছো? হ্যাঁ, আচ্ছা, গাড়ি তো রেডি, গাড়ি একদম রেডি। একটু চালাবে, শুধু চালাবে, তেলটা ভরবে একটু, তারপর চালাবে। আচ্ছা, ওনার সাথে আমার গতকালকে কথা হয়েছিল। ওনাকে বলছিলাম যে আমরা এখান থেকে 5-10 জন যাব টিম মেম্বার। তা আমি ওনাকে ভয়েসে বলে দিয়েছি যে ভাই আমাদের জন্য সর্বোচ্চ রংচা না, আমি বলছি যে সর্বোচ্চ সাদা পানি খাওয়াতে পারবেন, এর চেয়ে বেশি কোনো নাস্তার আয়োজন, কোনো ভাতের আয়োজন করা যাবে না। আমরা আপনার বাসায় কিছু খাবো না। যদি 1 বছর পরে গিয়ে আপনি এই বাইকের মাধ্যমে যদি এতগুলো টাকা পাইছেন বা একটা বাইক পাইছেন, এটার মাধ্যমে যদি ভালো কিছু জীবনে উন্নতি করতে পারেন, তাহলে 1 বছর পরে গিয়ে 6 মাস পরে গিয়ে আপনার কাছে গিয়ে একটা ইন্টারভিউ নিব, আমাদের সফলতা এটা আমাদের সফলতা হবে। আমরা এখন আপনাকে 6,25,000 টাকা দামের একটা বাইক ফ্রিতে দিয়ে দিলাম, সাবস্ক্রাইব করছেন বিদায় বাইক দিয়ে দিলাম, লটারিতে নাম উঠছে বাইক দিয়ে দিলাম। তো এটা আমাদের সফলতা না। সেটার জন্য আপনি আমাদেরকে একবেলা 4-5 হাজার টাকা 10,000 টাকা খরচ করে একবেলা খাওয়াইছেন, এটা কিন্তু আমরা চাই না। এবং আমরা ওনাকে বলছি যে আপনার বাসায় যেদিন আমরা বাইকটা দিব সেদিন আপনার বাসায় কোনো আয়োজন করা যাবে না।
আচ্ছা, আচ্ছা। 5-10 হাজার টাকা খরচ করে যে আমাদেরকে ভালো মন্দ খাওয়াবেন, আমাদেরকে খুশি করবেন। ভাই আমরা তিনজনেই আমরা মানে ভালো পরিমাণ খাই, রেগুলার খাই, মানে আমাদেরকে আপনার ঘরে স্পেশালভাবে খাওয়ার দরকার নাই। আপনি যদি ভালো কিছু করতে পারেন এই বাইকের মাধ্যমে, এই টাকার মাধ্যমে, তাহলে এটা হবে আমাদের সফলতা। আমরা যথেষ্ট পরিমাণ খাই, রেগুলার খাই, পেট বেড়ে গেছে অলরেডি খাইতে খাইতে। এই বিষয়ে বলেন। অবশ্যই নিঃসন্দেহে উনি তো আমাদেরকে একটু সম্মান দেখাতে চাইবে, কিছু খাওয়াতে চাইবে, যেহেতু আমরা মুজাহির বলে দিচ্ছি এটা না করা ভালো। তবে আমাদের সফলতা হবে আপনি এই বাইকটা পেয়ে যদি ওই বাইকটা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন এবং সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন, এটা হচ্ছে আমাদের সফলতা হবে। কারণ হচ্ছে প্রায় 6 লক্ষ টাকা দামের একটা 6 লক্ষ প্লাস না এই দামের একটা বাইক। তো এইটা এত টাকা মানে অনেক মানুষের স্বপ্ন, এই টাকা পেলে অনেকে অনেক কিছু করবে, উদ্যুক্ত হবে, অনেক 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 ধরনের পাবে। তো আমরা চাইবো আপনার চিন্তায় ওইরকম কোনো ভাবনা আসুক। আমি কোনো বলবো না, কি বলতে চাচ্ছি, আমি চাচ্ছিলাম যে এই বাইকের অর্থ দিয়ে, এই বাইক দিয়ে আপনার জীবনটা পরিবর্তন হোক, এটা চাই। এটা আমরা চাই। আর হচ্ছে একজন মানুষ, ধনী মানুষ, একজন গরিব মানুষের পার্থক্য এটা হচ্ছে আর্থিক জ্ঞান। আর্থিক জ্ঞানের কারণে মানুষ হচ্ছে ধনীগুলো আরও ধনী হয়, গরিবগুলো আরও গরিব হয়, নেগেটিভ পজিটিভের কারণে। আপনি যদি এই এই অর্থ ব্যবস্থাকে যদি পজিটিভভাবে ইউজ করেন এবং হচ্ছে সুস্থভাবে ইউজ করেন, আপনি আশা করা যাচ্ছে ভবিষ্যতে ভালো কিছু করবেন। তো আমরাও এটা প্রত্যাশা করি। কারণ হচ্ছে মুজাহির এই বাইকটা দিল, মুজাহির কামনা করে একজন অসচ্ছল এবং হচ্ছে গরিব মানুষ এবং হচ্ছে স্বাবলম্বী হোক, এটা চাই, তাই না? তো আমাদের প্রত্যাশা থাকবে আপনি একটা ভালো কিছু করেন। আমি খুলে বলবো না কি করবেন, সেটা আপনি ভালো বুঝবেন। তোমার কি বলার আছে? একটা মানুষ যে 10-12 হাজার টাকা বেতন পায়, ভাই একটা মানুষ যে 10-12 হাজার টাকা বেতন পায়, সে যদি 6,25,000 টাকা ইনকাম করে, তার কয় বছর লাগবে? 10,000 টাকা মানে আচ্ছা 12,000 টাকা তো করেন, 3,25,000। একজন যদি মানুষ 12,000 টাকা ইনকাম করে, তার তো ফ্যামিলি খরচ এবং হচ্ছে নিজের খরচের জন্য প্রায় হচ্ছে মানে আপনার না হলে তো 8 থেকে 10,000 হবে খরচ হবে, তাই না? বর্তমান পরিস্থিতি অনুসারে উনি যদি প্রতি মাসে যদি 2,000 টাকা করে সেভিংস করে, সঞ্চয় করে, তো 12 মাসে হচ্ছে 24,000 টাকা। তো 24 হচ্ছে মানে কত 7-24 কত 88,000। হ্যাঁ, 4 বছরে 1 লাখ টাকা হচ্ছে না। তার মানে কি ওর হচ্ছে 6 লক্ষ টাকা হতে ওনার প্রায় হচ্ছে 24 বছর না, মানুষের কথা কি বলবো। আচ্ছা উনি তবে শেষ করুন। এটা একটা পরিসংখ্যান বলছি, এটা তো মনে করেন ওর ইনকামটা আরো বাড়তে পারে, আরো 3 বছর পরে বাড়বে না, 2 বছর পরে বাড়বে। তবে এটা বোঝাতে চাচ্ছি একজন স্বল্প আয়ের মানুষ এরকম একটা এত টাকা হঠাৎ করে সেভিংস করে অর্জন করা কঠিন। সে জায়গায় উনি পাইছে। আমি ওনাকে ওই টাকাকে অবমূল্যায়ন করতেছি না। যার ইনকাম 5,000 হোক 1,000 হোক, এটা হচ্ছে অনেক, ওনার কাছে 1 কোটি টাকা সমান, আমি এটা মনে করি। বলো। এরকম বাইক তো প্রত্যেক যুবকের স্বপ্ন। অনেকেই চিন্তা করে, অনেকে কিন্তু ওয়েবসাইটে বাইক দেখে দেখে ঘুমায়, ইউটিউবে ভিডিও দেখে দেখে ঘুমায়, তার মধ্যে আমি একজন। তো সেক্ষেত্রে ইনুস ভাই হঠাৎ করে বাইকটা পেয়ে গেল, তার অনুভূতি, সে যদি বাইকটা যদি ভালোভাবে খাটাইতে পারে, তার জীবনে পরিবর্তন আনতে পারে। হোসেন ভাই বলল, তো আমি বলি এই ইনুস ভাই আপনি এই বাইকটা দিয়ে আপনি চাইলে আপনার জীবন পরিবর্তন করতে পারেন। কারণ অনেক মানুষ আছে শুধুমাত্র 1 লক্ষ টাকা দিয়ে মানে কি ব্যবসা করতে পারে। আমরা এর আগে একটা অনেক প্রোগ্রাম করেছি, যারা মোটামুটি স্বাবলম্বী হয়েছে। আপনিও চাইলে আপনি প্রায় 6 গুণ পাচ্ছেন। 1 লক্ষ টাকার এই বাইকটার দাম হচ্ছে 6,25,000 টাকা। তার মানে আপনি 6 গুণ পাচ্ছেন 1 লক্ষ টাকার, তার মানে আপনি সুযোগ আরও বেশি পাচ্ছেন। তো আপনার জন্য শুভকামনা। 1 বছর পর অবশ্যই আমরা আপনার খোঁজ নিব। এটাই 6 মাস পরে গিয়ে আপনি আমাদেরকে এখন আমাদেরকে ভালো মন্দ খাওয়াই খুশি করতে পারবেন না ভাই। আমরা এগুলো খাইতে খাইতে অভ্যস্ত, তো আলহামদুলিল্লাহ আমাদেরকে খাওয়াই খুশি করা যাবে। একবেলা খাওয়াই আমাদেরকে খুশি করা যাবে না। তবে আমি প্রত্যাশা করবো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যেটা বিখ্যাত মিষ্টিটা যদি আমাদের খাওয়াই, আমরা এটা প্রত্যাশা করতে পারি। আবার এই না যে আপনি 10-15 কেজি মিষ্টি কিনে আনবেন, এরকম করিয়েন না। 1 কেজি আধা কেজি কিনতে পারেন। আমরা চাচ্ছি যে ওনার পকেট থেকে যাতে 1 টাকা খরচ না হয়, মানে উনি যাতে বলতেন আবার যে ভাই এটাকে বাইকটা পাওয়ার পিছনে ওনাদেরকে ভালো মন্দ কিছু খাওয়াতে হয়েছে। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে উনি যাতে এটার পিছনে যদি নতুন করে কোনো কিছু খরচ না করুক, খরচ করলেও যে এখানে যে বাইকটা পাচ্ছে ওজন এটা আরো এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওনার কাছে আরো বোঝা হয়ে যাবে। কারণ এই বাইক থেকে তো টাকা বের হবে না, তাই না? উনি যদি নতুন করে খরচ করে ওজন আরো বোঝা। আমরা চাচ্ছি না যে ওনাকে মানসিকভাবে বোঝাটা তৈরি করতে। এটা আর কি। ঠিক আছে, তো আমরা কালকে সকালে এই বাইকটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অবশ্যই, ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ অবশ্যই এই
বললাম, তারপরে কি আছে না ওগুলা, ওদের কি আছে ওগুলো নিয়ে রেডি থাকুন। এটাকে আমি পজিটিভভাবে দেখি, ব্রাহ্মণবাড়িয়াকে আমি অবশ্যই পজিটিভভাবে দেখি, যেটা হচ্ছে বিভিন্ন গোত্রে যেটা সংঘাত, এটা আমি পজিটিভভাবে দেখি। এটা তো কারণ ওদের একতার প্রতীক হচ্ছে এটা। আমার গোষ্ঠী, আমার সমাজকে যদি কেউ কিছু বলে, সবাই এগিয়ে যাওয়া, সে একতার প্রতীক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সবাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মতো হোক, কিন্তু মারামারি নয়, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, একটা পজিটিভ দিক যাই হোক। তো ভালো থাকবেন সবাই। অনেক জল্পনা কল্পনার পরে হচ্ছে আমরা এই বাইকটা দিতে যাচ্ছি, কালকে সকালে নিয়ে যাব। সামনে আমাদের প্রাইভেট কারটা থাকবে, পিছনে একটা ট্রাকের মধ্যে আমরা এটা নিব। হ্যাঁ আমরা ব্লগ করতে যাবো। হ্যাঁ ড্রোন শুট থাকবে। হ্যাঁ, সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। তো খুব দ্রুত আমাদেরকে 10 মিলিয়ন সাবস্ক্রাইব করে দেন।